অবশ্যই ধর্ম মানি। মৌপি, আপনি ধর্ম মানেন? হ্যাঁ মানি, 100 বার মানি। ধর্ম মানা তো কোনো অপরাধ হতে পারে না। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আপনি খুঁজে পান? সেটা নিয়ে তো আলোচনা করছি যে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক বিভিন্ন সময় এসেছে। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক রাজনীতিকরা টানতে পারে। সাংবিধানিক অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার। আমি যে ধর্ম মানি, ব্যক্তিগতভাবে আমি যে ধর্ম মানি, সেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু ধর্ম এবং রাজনীতি ডেফিনেটলি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি আনে। সার্কুলার জারি করে তার মানে আপনি সেটা বিরোধিতা করেন তো? সেটাই প্রশ্ন করছি। অফকোর্স ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা প্রয়োজনীয়তা নেই তো? না, তার প্রয়োজন। কারণ আপনিও জানেন 2023 সালে আরো একবার নির্বাচন কমিশন এই ধর্মীয় স্থানের ঠিক তাহলে এই নির্বাচন কমিশনও আরো একবার 2023 সালে সার্কুলার দিয়ে বললেন যে ধর্মীয় স্থানকে পলিটিক্সের সঙ্গে মেলানো যাবে না, ব্যবহার করা যাবে না নির্বাচনের পারপাসে, এবং বললেন যে ধর্মীয় স্থানে যে অর্থ লোকে দান করে যায় তাকেও ব্যবহার করা যাবে না। আর এরপরে আমরা যেটা জানি, ভারতবর্ষ এমন একটা জায়গা, তার মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, সব জায়গাতেই এই সারা দেশ জুড়ে ধর্মভীরু মানুষরা থাকে না। আমার দেশের মানুষ সকলেই ধর্মকে মানেন, বেশিরভাগ মানুষই। খুব কম লোকই আছেন তারা ধর্ম মানেন না। নাস্তিক আছেন, একেবারে নেই বলবো না, কিন্তু বেশিরভাগ অংশের মানুষ তারা ধর্ম মানেন। আর ধর্ম মানেন বলেই দেখবেন মুভি করার সময় পিকে, ওএমজি, ও মাই গড করা যায়, এবং সেখানে মানুষ কিন্তু নিশ্চিন্তে দেখেন এবং উপভোগ করেন, অনুভব করেন। দেখবেন হসপিটালে ঢুকতেই বেশিরভাগ নার্সিংহোমগুলো দেখবেন একটা ঠাকুর রাখা থাকে, কারণ ওইখানে মানুষ বিপদে যাচ্ছে। তাহলে বিপদে পড়লে মানুষ ঠাকুরের কাছে আশ্রয় নেয়, তাদের কাছে তার সাহায্য চায়, ধর্মভীরু মানুষ তাই করবেন। তাহলে এই যে ধর্মভীরুতা শব্দটাও এসে ধর্মভীরু, ধর্মের সঙ্গে একটা ভয় কেমন জড়িয়ে থাকে। পাপ হলে কি হবে? একটা জায়গায় ঠাকুর রাখা আছে, আমি চাই না ওখানে ঠাকুর থাকুক, কিন্তু ওই ঠাকুরটাকে যদি ফেলে দিই তাহলে আমার পাপ হবে না, তো ভয় হবে। এই যে ভয় কাজ করে, এইটা সুযোগ নেয় রাজনৈতিক দলেরা, আর তার জন্যই এই রশ্মি ধরে টানাটানি হচ্ছে। এবং দেখুন শুভেন্দু অধিকারী বলছেন কি, ওটা হালাল প্রসাদ, শব্দ চয়নটা দেখুন। হ্যাঁ, মানে যেভাবে প্রথমত সরকার কেন সরকারি টাকায় প্রসাদ দিচ্ছেন সে প্রশ্ন রইল, বহুবার করেছি, লাভ হয় না, কারণ ওই যে বললাম মানুষের ভয়ের সুযোগ নিচ্ছে।